আচ্ছা, আপনি কি জানেন অনেকের বিশ্বাস মৃত্যুর পর মানুষ আবার জন্ম নেয়। কেউ ধনী, কেউ গরিব, আবার কেউ পশু পাখি রূপে এই দুনিয়ায় আবার ফিরে আসে। কেউ কেউ বলে এই জীবনে ভালো কাজ বা পুণ্যের কাজ করলে পরের জন্মে তার ভালো জীবনে জন্ম হয়, আর পাপ কাজ করলে পরের জন্মে তার ফল ভোগ করার জন্য কোনো নিচু শ্রেণীর প্রাণী হিসেবেও জন্মগ্রহণ করে। কিন্তু এই বিশ্বাসের পেছনে আসলে কি কোনো সত্যতা আছে, নাকি এটা কেবলই মানুষের তৈরি একটি রোমাঞ্চকর গল্প কিংবা মিথ? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধোঁয়াশার আজকের ভিডিওতে আমরা জানব পুনর্জন্মের ধারণা ইসলাম কিভাবে ব্যাখ্যা করেছে এবং যুক্তি ও বিজ্ঞানের আলোকে এটা কতটা সম্ভব কিংবা অসম্ভব। কথা দিচ্ছি, পুনর্জন্ম নিয়ে আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু বাস্তবসম্মত লজিক্যাল তথ্য পাবেন যা ইতিপূর্বে হয়তো আপনি জানতেন না। আজকের আলোচনায় এমন কিছু তথ্য জানবেন যা আপনার চিন্তাভাবনায় বদলে দেবে ইনশাআল্লাহ। সমাজের প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই বিশ্বাস করে মানুষ মৃত্যুর পর তার কর্ম অনুযায়ী আবার জন্ম নেয়। মৃত্যুর পর পাপ এবং পুণ্যের পাল্লায় যার পাপের থেকে পুণ্যের পাল্লা ভারী হয় তার জন্ম হয় ভালো ঘরে, আর যার পাপের পাল্লা ভারী হয় তার জন্ম হয় নিচু ঘর কিংবা খারাপ কোনো পরিবেশে। বেশি পাপী কিংবা বেশি খারাপ কাজ করার মানুষ আবার জন্ম নেয় পশু পাখি কিংবা গাছ হিসেবেও। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, সত্যি যদি এমন হতো তবে পৃথিবীর মানুষের সংখ্যা প্রতিদিনই কমতে কমতে একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। কারণ আমরা মানুষ হিসাবে প্রতিদিনই কোনো না কোনো ছোট বড় পাপ কাজ করে থাকি এবং পৃথিবীতে দিন দিন পাপ কাজের সংখ্যা বেড়েই চলেছে। আপনি অতীতের সাথে আজকের দিনের তুলনা করলে দেখবেন চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, লুটপাটের মতো অপরাধ প্রতিদিনই বেড়ে চলেছে। যেহেতু পৃথিবীতে এত মানুষ পাপ কাজ করছে, তাহলে তো কোটি কোটি মানুষের পশু পাখি কিংবা গাছ হয়ে জন্মগ্রহণ করার কথা, তাই না? কিন্তু বাস্তবতা কি তাই? আজ থেকে মাত্র 200 বছর আগেও পৃথিবীতে ছিল মাত্র 150 কোটি মানুষ, কিন্তু এখন দেখুন 800 কোটিরও বেশি। তাহলে প্রশ্ন হলো, এই নতুন আত্মাগুলো কোথা থেকে এলো? যদি পুনর্জন্ম সত্যিই হতো তাহলে আজকের পৃথিবীতে গাছ ও পশুর সংখ্যা ক্রমাগত বাড়ত আর মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যেত। কিন্তু বাস্তবতা হচ্ছে তার উল্টোটা। প্রতিদিনই বনভূমি ও গাছের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু জনসংখ্যা বেড়েই চলেছে। পুনর্জন্মের বিশ্বাস অনুযায়ী আত্মা যদি সত্যি বারবার জন্ম নেয়, তাহলে নতুন আত্মার সৃষ্টি হচ্ছে কেন? পৃথিবীর জনসংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে, জন্মহার আর মৃত্যুহারের বিশাল ব্যবধান কেন? এর মানে নতুন আত্মা তৈরি হচ্ছে যা পুনর্জন্মের তত্ত্বকে পুরোপুরি ভেঙে দেয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা প্রশ্ন হলো, পাপী মানুষের আত্মা যদি সত্যি পশু কিংবা গাছ হিসেবে জন্মগ্রহণ করে, তাহলে সে আগের জীবনের পাপের শাস্তি বুঝবেই বা কেমন করে? কেননা পশু বা গাছের জীবন থাকলেও তাদের কিন্তু কোনো বিবেক, বিচারবোধ বা চেতনা নেই। তাহলে পুনর্জন্মের মধ্য দিয়ে এমন শাস্তি বা পুরস্কারের মানেই বাকি, যেখানে আত্মা নিজেই জানে না কেন সে শাস্তি পাচ্ছে। এটা কি ন্যায় বিচার হতে পারে? ইসলাম বলে আল্লাহ প্রত্যেককেই এই দুনিয়ায় পাঠান পরীক্ষার জন্য। এই জীবনের আমলই নির্ধারণ করে কার পরিণতি কি হবে। মৃত্যুর পর আত্মা চলে যায় আলমে বারজাখ, যেখানে কিয়ামত পর্যন্ত অবস্থান করে। এই আলমে বারজাখের জগতে প্রত্যেকটি আত্মাই জানে তার নিজের অবস্থান সম্পর্কে। কেউ জান্নাতের নিদর্শন দেখে শান্তিতে থাকে, আবার কেউ জাহান্নামের আগুনের আঁচে কষ্টে থাকে। এখান থেকে দুনিয়ায় ফিরে আসার আর কোনো পথ নেই। তাই ইসলামে পুনর্জন্ম একেবারেই ভিত্তিহীন। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাআলা মানুষের জন্য যে নিয়ম নির্ধারণ করে দিয়েছেন তা একবারই। তাই মৃত্যুর পর আর কোনো জীবন বা কোনো নতুন দেহ বা পুনর্জন্ম নয়, বরং শুরু হবে চিরস্থায়ী জগতের পথে যাত্রা। যদি কেউ সত্যিই নতুন জীবনে ভালো কিছু পেতে চায়, তাহলে সেটা এই দুনিয়ায় পরিশুদ্ধ আমলের উপরই নির্ভর করছে, কোনো কাল্পনিক পুনর্জন্মে নয়। প্রিয় ভিউয়ার্স, পুনর্জন্ম সম্পর্কে আপনি কি মনে করেন? আমাদের সাথে একমত না হলেও আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। আপনার যে বন্ধু পুনর্জন্মে বিশ্বাস করে, ভিডিওটি তাকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।